দেখো বন্ধুরা, গাছের আমটা কিভাবে এখানে পেকে পুরো পড়ে গেছে, গাছের গোড়ায় পড়ে আছে। তো আমি ভাবছি যে দেখো গাছটা এতটা ছোট, দেখো গাছটা একবার দেখো, এই গাছটা আমটা হয়েছে। আর এই দেখো আমটা এখানে হয়েছিল, কিন্তু আমটা পেকে গেছে। পেকে যাওয়ার কারণে গাছের গোড়ায় আমটা পড়ে আছে, এখানে পড়ে আছে। আমি প্রথমেই আমটা খুঁজে পাচ্ছিলাম না, ভাবলাম কেউ কি হাতে করে নিয়ে গেল। তো খুঁজে দেখলাম যে না, গাছের গোড়ায় পড়ে আছে। তো আমটা কিন্তু পুরো পেকে গেছে, তো সেই কারণে আমটা ঝরে গেছে, মানে পড়ে গেছে। তো যাই হোক, আমটা যখন পেকে পড়েই গেল, দেখো আমটা একবার ভালো করে দেখতে পাচ্ছ তোমরা। আমি রোদের জন্য ক্যামেরাটা ভালো করে করতে পারছি না। আর এই আমটা যাই হোক, প্রথম ফল যখন এই গাছের, আমি ভাবছি আমার ঠাকুরকেই দেব, ঠিক আছে। তো চলো, আমটা দেখো একবার। আমটা কিন্তু এই গাছটা যদি মাটিতে লাগানো হতো তাহলে হয়তো ওই গাছটা অনেকটা বড় হতো আর আমটা অনেক বড় হতো। তো যাই হোক, এত ছোট গাছে যে আমটা হয়েছে, দেখো গাছটা কিন্তু একদমই ছোট, একদমই ছোট। দেখেছো, টবে লাগিয়েছি, এই কয় মাস, 2 মাস 3 মাস আগেই লাগিয়েছি, তারপরে এই ফলটা এসছে। তো যাই হোক, আমটা এখানেই থাকুক আপাতত। তারপর আমি স্নান করে আমটা নিয়ে যাব, ততক্ষণ এখানেই থাকুক। আমার বর্মশাইকে একটু চমকে দেবো, বলবো দেখো আমটা কে নিয়ে গেছে, আমটা খুঁজে পাচ্ছি না। তখন ও হয়তো খুঁজে পাবে এখানটায়। তো যেখানে পড়ে আছে সেখানেই পড়ে থাকুক। তো চলো একটু ঘুরে দেখাই তোমাদের। তো বন্ধুরা, আমটা আমি ঠাকুরের কাজে লাগিয়ে দেবো। আগে আমার ঠাকুর খাবে, ঘরের ঠাকুর খাবে, তারপর আমরা প্রসাদ হিসাবে এটাকে, গাছের আমটাকে খাবো, ঠিক আছে। তো চলো, তোমরা যদি খেতে চাও তোমরা চলে এসো, আগে আমার পুজো হয়ে যাক তারপর। তো এটাই ভালো লাগছে যে আমি গাছ লাগানোর পরে যেই ফলটা দিয়েছে, বেশ ভালো লাগছে। জানি না, হয়তো আগামী বছর হয়তো ভালো হবে, কেন এটা প্রথম মাত্র 2 মাসে ফলটা দিয়েছে। একটা ফল মানে 2-3টে হয়েছিল, সবগুলো নষ্ট হয়ে গেছে, আর এই আমটাই ছিল। তো আরেকটা কথা বলি, আমাদের আকাশের অবস্থা কিন্তু একদমই ভালো নয়। সকাল থেকে সমানে বৃষ্টি আসছে, রোদ উঠছে, মানে বৃষ্টি আসছে রোদ উঠছে, বৃষ্টি আসছে রোদ উঠছে, খুব জোর বৃষ্টি হচ্ছে। কিন্তু বৃষ্টি হলে কি হবে, কিন্তু তোমার গরমটা কিন্তু কাটছে না। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। দেখো আকাশের অবস্থা একবার দেখাই তোমাদের। এখন পুরো রোদ, দেখো রোদের জন্য আমি ক্যামেরা করতে পারছি না। আর একটা কথা বলি, দাঁড়াও ব্যাকে দেখাই তারপর বলছি, ঠিক আছে। বন্ধুরা, তোমাদের একটা ভিডিওতে আমি বলেছিলাম এই পেঁপে গাছটা দেখো, পেঁপে গাছটা অনেক বড় হয়েছিল। দেখো গাছটা দেখো একবার, এই দেখো গাছটা, এই হচ্ছে গাছটা। এটাও আমি কিন্তু লাগিয়েছি। আমার বাড়িতে যত গাছ আছে সবটাই আমার হাতে লাগানো। আর এই পেঁপে গাছটা না বেশ অনেক দিন ধরে পেঁপে হচ্ছিল না, মানে ছোট ছোট হয়ে পড়ে যাচ্ছিল। তো একটা দিদিভাই আমাকে বলেছে, ফেসবুক থেকে একটা দিদিভাই বলেছে, আমি জিজ্ঞাসা করেছিলাম, দিদিভাই পেঁপে গাছে হচ্ছে ছোট ছোট কিন্তু পড়ে যাচ্ছে কেন, থাকছে না। তো একটা দিদিভাই বলল, ওর মতো ওকে থাকতে দাও, ও ঠিক যখন হওয়ার তখন হবে। সত্যি তাই, ওই দিদিভাইয়ের কথাটা কাজে লেগেছে। তো দেখো বন্ধুরা, এই পেঁপেগুলো দেখো এতটা বড় হয়েছে, মানে এই পেঁপের সাইজটা কিন্তু অনেক বড় হবে, দেখেই বোঝা যাচ্ছে। এখন কিন্তু খুবই ছোট, পেঁপের সাইজটা কিন্তু ভীষণ বড় হবে। তো যাই হোক, তোমাদের পেঁপেগুলো দেখালাম। আর একটা গাছেও হচ্ছে, সেটাও দেখাচ্ছি তোমার। তো এই দেখো, এই গাছটাতেও কিন্তু পেঁপে হয়েছে, আমার হচ্ছে। তো তোমরা যদি পেঁপে খেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও, তোমাদের কাছে পৌঁছে যাবে বা তোমরা এসে নিয়ে যাবে, ঠিক আছে। পেঁপে গাছের জিনিস খেতে সবাই মানে সবাইকে গাছের জিনিস দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর বন্ধুরা, তোমরা কিছু মনে করো না, আমার কিন্তু হাত কাঁপছে ভীষণভাবে, আমি ক্যামেরা করতে পারছি না, কারণ আমি একটা মানে আমার নার্ভের প্রবলেম আছে, তো সেই কারণে আমার হাত কাঁপছে, আমার হাত কাঁপে, মাঝে মাঝেই কাঁপে। দেখো বন্ধুরা, আকাশের অবস্থা দেখেছো, রোদ কিন্তু, তারপরেও কিন্তু বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। তোমরা হয়তো বুঝতে পারছো না, আমি ক্যামেরা করছি কিন্তু বৃষ্টি পড়ছে, আর এদিকে রৌদ্রও আছে। দেখো আকাশের অবস্থা, এই যে নামছে, এবার পুরো নেমেই গেছে। কি করে বোঝাবো বলো, এই যে বৃষ্টি পড়ছে, দেখেছো। জানি না, আজকের দিনটা হয়তো এরকমই যাবে, আজকের দিনটা হয়তো এরকমই যাবে। আর আমি গাছের ফুলগুলো তুলে নিয়েছি। আমি সকালে কাজবাজ সেরে, গাছের প্রচুর ফুল ছিল, তুলে নিয়েছি। তো চলো তোমাদের একটু ফুলগুলো শেয়ার করি। এই দেখো, এই ফুলগুলো আমি তুলে নিয়ে এসেছি। এই দেখো, অনেকগুলোই ফুল আছে, নীলকণ্ঠ, সাদা নীলকণ্ঠ আছে, লাল জবা আছে, সাদা জবা আছে, টগর ফুল আছে, দেখেছো। তো যাই হোক, তোমাদের আমি খুলে দেখাচ্ছি না। এই দেখো, এই ফুলগুলো তুলে নিয়ে এসেছি। তো চলো একটু ঘরে নিয়ে চলে যাই। এই হলো, স্নান করে আমার ঠাকুরকে দেব। তো ফুলটা এখন আপাতত এখানেই থাকুক, ঠিক আছে। তো চলো,
আকাশের অবস্থা সত্যিই ভালো না, প্রচণ্ড বৃষ্টি। দেখো এখন আবার বৃষ্টি নেমে গেছে, আকাশ মেঘলাও হয়ে গেছে। দেখো রৌদ্র নেই, দেখেছো? এই দেখো মেঘ করে ফেলেছে, দেখেছো? এই দেখো মেঘ করে ফেলেছে, দেখতে পাচ্ছ? বলো তো ভালো লাগে? সকালে সবাই কাজে ব্যস্ত থাকে, তো আকাশটা এমন প্রবলেম করছে, সবার কাজের প্রবলেম হচ্ছে। আর সকাল টাইমটা সবাই নিশ্চয়ই অফিসে যায়, অফিস কাছারিতে যায়, আর সকালে প্রচণ্ড কাজের চাপ। তো বৃষ্টির জন্য আমি কাজ করতে পারছি না। তো যাই হোক, ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো।